ভবিষ্যৎ প্রজন্ম যেন স্বামী পেতে পারে সেই জন্য বংশের পূর্বপুরুষরা একটি বহু সন্তান ও সৌভাগ্যের তাবিজ দিলেন এবং তাদের পাহাড় থেকে নিচে নেমে অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠালেন। যে স্ত্রী জোগাড় করতে ব্যর্থ হবে তাকে সেই তাবিজই হত্যা করবে। 10 বছর পর তারা ফিরে এসে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে, আর যে জয়ী হবে সেই হবে পরিবারের পরবর্তী প্রধান। সবাই একে একে সেই তাবিজ গ্রহণ করল, কিন্তু শুধু সেই যুবকই পাহাড় থেকে নিচে নামতে রাজি হল না, কারণ বহু বছর আগে এক রহস্যময় নারী তার জীবন বাঁচিয়েছিল। সেই ঘটনার পর থেকে সে ওই নারীর কথা কখনো ভুলতে পারেনি। কিন্তু পারিবারিক নিয়ম অমান্য করার উপায় ছিল না, তাই পূর্বপুরুষরা জোর করেই সেই তাবিজটি যুবকের শরীরের ভেতরে প্রবেশ করিয়ে দিলেন। অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর যুবকটি এলোমেলোভাবে এক ভগ্নপ্রায় গোষ্ঠীতে যোগ দিল। একদিন দরজায় এসে ঝামেলা করতে থাকা এক সিনিয়র শিষ্যকে সে ভালোভাবে পিটিয়ে দিল, কিন্তু এই দৃশ্যটি টহলরত এক সিনিয়র আপা দেখে ফেলল। তিনি সবাইকে সতর্ক করে দিলেন ভবিষ্যতে আর কেউ যেন গোষ্ঠীর ভেতরে ঝামেলা না করে। ঠিক তখনই যুবকটি একটি সুগন্ধ পেল। এই গন্ধ অনেক বছর আগে সেই রহস্যময় নারীর শরীরের গন্ধের মতোই ছিল, যিনি তার গুরু ও সিনিয়র বোন ছিলেন এবং যিনি নিজে এসে অতীতে তাকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তুমি কিভাবে জানলে এটা আমি? তোমার শরীরের গন্ধ শুনে। তখন মেয়েটি বলল, সুয়ান্তজি, তুমি একটা টাকলা বোকা। এমন আরও গল্প পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।